কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে আগেই সরব হয়েছিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। এবার ডিসি নর্থের শাস্তির দাবিতে সুর চড়ালেন আন্দোলনরত ডাক্তাররা। ফেয়ার অ্যান্ড ব্রাইট নাইট অ্যান্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। আগামী 8 এবং 9 সেপ্টেম্বর দুদিন একাধিক কর্মসূচি ঘোষণা আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের। রবিবার সকাল 10টা থেকে জেলায় জেলায় ক্লিনিক করবেন জুনিয়র চিকিৎসকরা। ওই দিন রাতেই শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি আন্দোলনকারী চিকিৎসকদের। সিবিআই চেয়ে রাজভবন অভিযানের ডাক ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের। তিলোত্তমার দেহ উদ্ধারের দিন সেমিনার হলে ছিলেন অভিক দে। স্বাস্থ্য ভবনের 6 আগস্টের প্যারেড অর্ডারে লুকিয়ে রহস্য, দাবি বেঙ্গল আইএমের। ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে সরব ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। রাতে শহরে ফের আক্রান্ত পুলিশ। খান্না ক্রসিং এর 2 বাইক আরোহীর বচসা থামাতে গিয়ে আক্রান্ত 2 পুলিশ আধিকারিক। বরতলা থানার এক এএসআই এবং উল্টোডাঙ্গার ট্রাফিক গার্ডের এক সার্জেন্টের মাথা ফেটেছে বলে খবর। তিলোত্তমার বাবা মায়ের সঙ্গে কথা বললেন সিবিআই আধিকারিকরা। প্রায় 2.5 ঘন্টা তিলোত্তমার বাড়িতে ছিলেন তারা। আরজিকরের প্রতিবাদ মঞ্চে সাংবাদিক বৈঠকে করা অভিযোগ নিয়ে কথা বলে সিবিআই। সূত্রের খবর, পুলিশের তরফে টাকা অফার করার বিষয়েও কথা হয়। রাত দখলের পর এবার ভোর দখল। 9 সেপ্টেম্বর ভোর দখলের ঘোষণা। ভোর 4:10 থেকে সকাল 6টা। ভোর দখলের ডাক। এবার আরজিকর কাণ্ডের বিচার চেয়ে আন্দোলনে অর্জুন পুরস্কারপ্রাপ্ত টেবিল টেনিস তারকা মান্তু ঘোষ। রাত দখলের পর এবার শিলিগুড়িতে হাসমি চকে ভোরের দখল নেবেন মান্তুরা। সুপ্রিম শুনানির আগে ফের রাত দখলের ডাক। নতুন গানের ভোর কর্মসূচির মাধ্যমে শাসকের ঘুম ভাঙানোর ডাক। বাংলার সব নতুন গানের ব্যান্ডের শিল্পী কলাকুশলীদের নিজ নিজ এলাকায় কর্মসূচি নেওয়ার ডাক দিল রাত দখল কর্মসূচির আহ্বায়করা। তিলোত্তমা ধর্ষণ খুনের প্রতিবাদ গণেশ পুজোতেও। জলপাইগুড়ি শহরে পান্ডাপাড়া সার্বজনীনের গণেশ পুজোয় উঠলেও উই ওয়ান্ট জাস্টিসের দাবি। উই ওয়ান্ট জাস্টিস লেখা ব্যানার নিয়ে মোমবাতি মিছিল করে গণেশের মূর্তি মণ্ডপে নিয়ে আসেন ক্লাবের সদস্যরা। রাষ্ট্রপতির কাছে অপরাজিতা বিল পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই বিল রাষ্ট্রপতির অনুমোদনের জন্য বকেয়া থাকা 3 রাজ্যের সঙ্গে যুক্ত হলো বলেও উল্লেখ করা রয়েছে বিবৃতিতে। দুর্গাপুরে লুটেরা পুলিশ। গাড়ি থামিয়ে ব্যবসায়ীর কাছ থেকে 1 কোটি টাকা লুটের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। কলকাতায় আসছিলেন দিল্লির এক ব্যবসায়ী। তল্লাশির নাম করে গাড়িতে থামতে বলে অভিযুক্ত পুলিশ কর্মীরা ভয় দেখিয়ে ব্যবসায়ীর থেকে টাকা লুট করে। ধৃত 6 জনের মধ্যে 3 জন পুলিশ কর্মী। ফের বেলাইন ট্রেন। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল সোমনাথ এক্সপ্রেস। জব্বলপুরের কাছে বেলাইন সোমনাথ এক্সপ্রেসের 2টি কামরা। ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্টেশন থেকে মাত্র 200 মিটার দূরে বেলাইন সোমনাথ এক্সপ্রেস। 370 ধারা ইতিহাস কখনোই আর ফিরবে না। ভোটমুখী জম্মু কাশ্মীরে গর্জে উঠলেন অমিত শাহ। বিজেপিকে 370 ধারা ফিরতে দেবে না। জম্মু কাশ্মীরের অনুষ্ঠানে যোগ দিয়ে হুঙ্কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 18 সেপ্টেম্বর থেকে জম্মু কাশ্মীরে শুরু বিধানসভা নির্বাচন। জম্মু কাশ্মীরে মোট 3 দফায় হবে ভোট গ্রহণ। কংগ্রেসে যোগ দিয়ে নির্বাচনে টিকিট পেলেন ভারতীয় কুস্তিগির ভিনেশ ফোগাট। হরিয়ানা বিধানসভা নির্বাচনে জুলানা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। শুক্রবার ভিনেশের সঙ্গে কংগ্রেসে যোগ দিয়েছিলেন আরও একজন কুস্তিগির বজরং পুনিয়া। সর্বভারতীয় কিষাণ কংগ্রেসের কার্যনির্বাহী চেয়ারম্যান করা হয়েছে তাকে। মণিপুরের সেনা মিউজিয়ামের কাছে রকেট হামলা। ময়রাং শহরে রকেট হামলায় মৃত 1। সেনা মিউজিয়াম থেকে মাত্র 100 মিটার দূরে আছড়ে পড়ে রকেট। ইম্ফল থেকে 35 কিলোমিটার দূরে বিষ্ণুপুরে হামলার ঘটনায় আহত 3। কুকিরাই এই হামলা চালিয়েছে বলে প্রাথমিক অনুমান। বন্যা কবলিত এলাকা পরিদর্শন করতে গিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। বিজয়ওয়াড়ায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে একটি রেল সেতুতে ওঠেন চন্দ্রবাবু নাইডু। হঠাৎই সেখানে চলে আসে একটি ট্রেন। বিষয়টি নজরে আসতেই মুখ্যমন্ত্রীকে টেনে সরিয়ে দেন একজন আধিকারিক।